বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সমাজের আরেকটা নোংরা দিক। যদিও সেটা সবচাইতে সম্মানের দিক হওয়া উচিত ছিল। খুবই খারাপ লাগছে বলতে। বারাসাত গভর্নমেন্ট কলেজের একটা নোংরা ঘটনা। তোমরা বলতেই পারো নোংরা কেন? তাহলে আপনাদেরকে চলে আসতে হবে ভিডিওটি দেখতে। আসুন দেখা যাক কি ঘটনা। এখানে আমাদের যে কলেজে যে এনভায়রনমেন্টটা আছে সেটা তো প্রথমত খুব খারাপ হয়ে গেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা স্টুডেন্টরা এই বিষয়টা দেখতে পেয়েছি বলেই আজকের প্রতিবাদ করছি। আমাদের জিনিসটা ভালো লাগছে না বলেই আমরা প্রতিবাদ করছি। তো এখানে এটাই বলার ছিল যে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই এটার কোনো কিছু করছেন না, এবং যদি বা যার কথা বলা হচ্ছে, আমি একজনের নাম এখানে নিতে চাই, জয়ন্ত বাউলিয়া। তিনি বলা হয় যে তিনি সমস্ত কিছুর পরিষ্কার করেন কলেজের, কিন্তু আদতে কিছুই করছে মধ্যে মেয়েদের সেফটি সবার আগে। তো মেয়েদের কোনো সেফটি আমি দেখতে পাচ্ছি না। আজকে যেখানে কন্ডম পরে থাকছে সেখানে এই ধরনের চরিত্রের মানুষ বা চরিত্রের ছেলে নিশ্চয়ই আছে। দেখলেন তো বন্ধুরা, কেন আমি বলেছিলাম নোংরা? আমরা কলেজ ইউনিভার্সিটিতে কি করতে চাই? পড়াশুনো করতে তো। আমাদের অভিভাবকরা আমাদেরকে পাঠায় ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু এখন এইগুলো দেখার পর একজন আমিও অভিভাবক হয়ে ১০ বার ভাববো যে আমার বাচ্চাটা, যাকে আমি এতদিন ধরে তিল তিল করে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছি, ভালো শিক্ষা গ্রহণ করবার জন্য তাকে ভালো মন্দ কলেজে ভর্তি করেছি, এটা কি তার প্রতিচ্ছবি? এটাই কি তার ভবিষ্যৎ? কোথায় নেমে গেল আমাদের সমাজটা? কলেজে পাওয়া যাচ্ছে মদের বোতল, কন্ডোমের প্যাকেট। এটা কি কাম্য? প্লিজ আপনারা কমেন্ট বক্সে এসে জানান যে এটা যদি চলতে থাকে তাহলে আমাদের কি পরিণতি হবে? আমাদের সুস্থ সমাজ গড়ার পক্ষে এটা কতটা বাধা? আর পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে সেটাও সত্যি ভীষণ চিন্তার। আমি সবার কাছে অনুরোধ করব, ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে সবাই একটু অ্যালার্ট হয়, সমাজের নোংরা রূপগুলো সবাই দেখতে পাক, আর দেখে তারা তাদের সন্তানকে অ্যালার্ট করুক যে কোনো রকম সঙ্গদোষে যেন তারা না পড়ে, ভুল পথে যেন চালিত না হয়, আর সবকিছু যেন তারা সবার সামনে প্রতিবাদ করে এবং রুখে দাঁড়ায়। তাহলেই সমাজটা পরিচ্ছন্ন হবে।